স্পেশাল মানুষদের জন্য স্পেশাল ভাবে স্পেশাল মাংস রান্না করলাম। যতই গরম পড়ুক না কেন, চা না খেলে আমার তো একদমই চলে না। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আর এই তো স্পেশাল মাংসটা হচ্ছে এই যে সিনার মাংস। গরুর মাংসের মধ্যে আমার কাছে সিনার মাংসটা অনেক বেশি স্পেশাল লাগে, আর এই জন্য বেশিরভাগ টাইমেই কিন্তু আমরা দেখা যায় সিনার মাংস নিয়ে আসি আর কি। তো এই যে সিনার মাংস আজকে রান্না করব, এই তো মশলার মধ্যে আদা রসুন গরম মশলা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ব্যাস এইটা দিয়ে এখন একদম ভালো করে মেখে নিব, আর মেখে তারপর 10 মিনিট রেস্টে রেখে দিব। আমার কাছে গরুর মাংস যত যাই বলেন না কেন, হাতে মাখায়া রান্না করলে যে একটা মজা লাগে সেটা আমার কাছে মানে এই যে মশলা কষায়া রান্না করলে সেই মজাটা কিন্তু আমার কাছে তেমন একটা লাগে না। এই জন্য আমি কিন্তু সব সময় গরুর মাংসটা একদম হাতে মেখে রান্না করি। যাই হোক, এই দিক দিয়ে একটা মাংস বসাই দিলাম, তো নাস্তা করা হয়নি আর কি। আর এই যে নাস্তা করার জন্য আর কি 1 কাপ চা বসাই দিলাম। আমার তো যত গরমই পড়ুক না কেন, চা না খেলে একদমই চলে না। যাই হোক, এই দিক দিয়ে দেখি এই যে গরুর মাংসটাও বলক চলে আসছে, আর এখন আঁচটা একদম মানে চুলার আগুনটা একদম স্লো করে দিব। আমি কিন্তু গরুর মাংস সবসময় দেখা যায় স্লো আঁচে রান্না করি, মানে একদম মানে 2-3 ঘন্টা লাগায়ও মাঝে মধ্যে রান্না করি, তাহলে মনে হয় যে গরুর মাংস খেতে বেশি মজা। এই তো নাস্তা টাস্তা করে তারপর এখন চলে আসছি গরুর মাংসটা দেখার জন্য যে কতটুকু হয়েছে। আর এই যে একদম কষানো কিন্তু কমপ্লিট, মানে সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু ওই রকম পানি দেইনি, জাস্ট হাতটা ধুয়ে অল্প একটু পানি দিছিলাম। গরুর মাংস পানি ছাড়া আপনারা রান্না করে দেখেন কতটা স্বাদ। যাই হোক, এই তো মাংসটা কিন্তু অলরেডি আমার সিদ্ধই হয়ে গেছে। তো এখন আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মানে যতটুকু আমরা ঝোল খাবো জাস্ট অতটুকু পানি দিব আর কি। মানে যত কম পানি দিয়ে গরুর মাংস রান্না করবেন ততই কিন্তু গরুর মাংসের স্বাদ বাড়বে। এখন যদি এই রান্নাটা আমার মা করতো তাহলে একদম নিশ্চিত এইখান থেকে আমার মা আমাকে 1 বাটি বেড়ে দিত। মানে নিজে রান্না করলে কেন জানি খেতে মন চায় না, মার রান্নার স্বাদই কিন্তু আলাদা। মানে মার কথা প্রতিটা বার মানে রান্না করতে যেও যে কতবার মনে করি। যাই হোক, গরুর মাংস তো রান্না করব, সেই সাথে হচ্ছে ডিমের কোরমা করব। আর ডিমের কোরমা করার জন্য আমি এই যে বাদাম দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে প্রথমে আর কি পেস্ট করে নিছিলাম। তারপর মশলা ভালো করে কষাইয়া ডিম দিয়ে একটু দুধ দিয়ে দিলাম, ব্যাস রেডি কিন্তু ডিমের কোরমা। ডিমের কোরমা কিন্তু একদম মাংসের কোরমার মতোই খেতে লাগে। যাই হোক, এই তো এদিক দিয়ে ঘরে এসে দেখি আমার বাপজান তো সেই খুশি, মুখের ভিতরে একটা ললিপপ ঢুকে তার আম্মা তার জন্য কি কি নিয়ে আসছে সেগুলো আমাকে দেখাচ্ছিল আর কি। যে বলতেছিল মামুনি দেখো আমার জন্য আম্মা কত কিছু নিয়ে আসছে। যাই হোক, বাচ্চাদের খুশি করতে কিন্তু তেমন কিছুই লাগে না, এই যে ছোট ছোট গিফটই কিন্তু বাচ্চাদের অনেক বেশি খুশি করে। যাই হোক, আজকে হচ্ছে স্পেশাল মানুষ। অনেকে জিজ্ঞেস করবেন যে স্পেশাল মানুষ কে আর কি। স্পেশাল মানুষ হচ্ছে আরাফের আম্মা আর কি। দুপুরবেলা আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, তো আরাফের আম্মা হচ্ছে আমার ননাস আর কি। এই তো রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট। তো সবার লাস্টে একটু কাঁচামরিচ তারপর বেশি করে জিরা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরুর মাংসটা নামিয়ে নিলাম। আর এই যে এই দিকটা কিন্তু পোলাও আমার রেডি। পোলাওয়ের মধ্যে সবার লাস্টে মানে এই যে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ আর একটু বেশি করে ঘি, ব্যাস পোলাওটাও কিন্তু গরম গরম রেডি। আমাদের একদম সিম্পল রান্না বান্না, কিন্তু সিম্পল রান্না বান্নার স্বাদ কিন্তু একদমই অসাধারণ হয়। নিজের রান্নার তারিফ একদম নিজে করতেছে। আর এই যে সালাদ করার জন্য আর কি টমেটো তারপর শসা নিয়ে নিলাম। আর এই যে আজকে রান্না বান্না কিন্তু এতটুকুই ছিল। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।